বিজেপির পোলিং এজেন্টের ফর্ম ঘুরে বেড়াচ্ছে খোলা বাজারে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর কীর্ণাহার এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে দলেরই এক সদস্য অভিযোগ করেছেন এবং এই ধরনের ফর্ম খোলা বাজারে ঘুরে বেড়ানোর পরিপ্রেক্ষিতে দলের সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বিজেপির স্ট্যাম্প ও নেতৃত্বের সই করা এই ফর্ম যদি কোনো তৃণমূল নেতাকর্মীদের হাতে চলে যায়, সেক্ষেত্রে তারা নিজেরাই ফর্ম পূরণ করে বিজেপির এজেন্ট সেজে বসে যাবেন। আপেক্ষিকভাবে মনে হবে বুথে বিজেপি এবং তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছে, কিন্তু দেখা যাবে সবাই তৃণমূলের এজেন্ট। অভিযোগকারী এই ঘটনার পরিপ্রেক্ষিতে আশঙ্কা প্রকাশ করছেন ভোটের দিন কি হবে তাই নিয়ে। সকলেই এই বিষয়টি নিয়ে বোলপুরের সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ ওরফে অষ্টম মণ্ডলকে দোষারোপ করছেন। এদিন বিজেপির সমর্থক বিনয় ঘোষ কি বলেছেন শুনুন। ঘুরে বেড়াচ্ছে, এটা তো পার্টির বিজেপির যারা পদাধিকারী বা যারা দায়িত্বের সিস্টেমের মধ্যে যারা বিজেপি কোর কমিটি তাদের কাছে থাকার কথা, নচেত যারা পোলিং এজেন্ট হবে তার কাছে থাকার কথা, তাদের কাছে থাকার কথা। কিন্তু এটা খোলা বাজারে পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে, এটা বাজে সাইন। এই ব্ল্যাঙ্ক ফর্ম, এখানে কারণ নাম দেওয়া নেই, স্ট্যাম্প দেওয়া আছে, সিল দেওয়া আছে, সিল দেওয়া ব্ল্যাঙ্ক ফর্ম। কাদের নামে সিল করা আছে? বিজেপির পার্টির সিল। সিল ছাড়া তো ভ্যালিড নয়। এবার এই ফর্মটা যদি তৃণমূলের লোকের হাতে চলে যায়, তাহলে তারা কি করবে? তৃণমূলের লোক এই ফর্মটা ফিল আপ করে বিজেপি পোলিং এজেন্ট হয়ে বসে যাবে। বুথের ভেতরে বাস্তবে দেখা যাবে যে বিজেপির পোলিং এজেন্ট আছে, তৃণমূলেরও পোলিং এজেন্ট আছে, কিন্তু ঘটনা কি সবকটাই তৃণমূলের। সেই ফর্ম কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কোথা থেকে আসছে এটা অত তো বলা যাবে না, ডিসকাস করা আমার পক্ষে সম্ভব নয়, কোনো জরুরি নয়। পাওয়া গেছে, আপনিও পেয়েছেন? এখানে আমি তিনটে দেখাচ্ছি, এরকম আরো অ্যাভেলেবল। কাদের বিরুদ্ধে অভিযোগ? কাদের বিরুদ্ধে মানে এটা প্রেসিডেন্ট, বিজেপির জেলা সভাপতি যিনি, যেহেতু তিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন, অভিযোগটা তার প্রথম তীর্থ তার দিকেই যাবে। কোন জেলা সভাপতি? বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। তিনি যেহেতু হেড অফ দ্য ইনস্টিটিউশন, তিনি তার এই জেলাটাকে চালানোর দায়িত্ব। অভিযোগের তীরটা সঙ্গত কারণেই তার দিকে প্রথম যাবে। তারপরে বলবো ইলেকশন, যে ওনার যে নির্বাচনের কোর কমিটি আছে তারাও জড়িত এর সঙ্গে। মানে তারা কি দায়িত্বহীন হয়ে কাজ করছে না? এটাই দায়িত্বহীনের মতো তো কাজ অবশ্যই করছে, এবং এই আমার অভিযোগের সদুত্তর আশা করব প্রেসিডেন্টের কাছ থেকে। আমি আমার অভিযোগের তীর্থ তার দিকেই। মানে এর পরিণতি কি হতে পারে যদি তৃণমূলের হাতে যায়? তৃণমূলের হাতে বুথের ভিতরে ইলেকশন কমিশন কোনোদিন করেনি, কোনোদিন করবেও না। সেন্ট্রাল ফোর্সকে বুথের ভিতরে ডিউটি করতে অ্যালাউ কোনোদিন করবে না, বুথের ভিতরে ঢোকা যাবে না। তাহলে বুথের ভিতরে যদি সিআরপিএফ হোক, সিআইএসএফ হোক, যাই হোক, সেন্ট্রাল ফোর্স তারা বুথের বাইরে থাকবে। বুথের ভিতরে দেখা যায়, যদি বাস্তবে দেখা যায় সবগুলো তৃণমূলের লোক, তাহলে ভোটটা পড়াবে কে? বিজেপির হয়ে। এখন কি চাইছেন আপনারা? এখন কি চাইছে? এখন তো চাওয়ার কিছু নেই, এত 24 ঘন্টাও নেই ভোটে। এখন তো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। জেলা সভাপতির কাছে কি আশা করছেন? জেলা সভাপতির কাছে সদুত্তর আশা করছি, যেটা এটা মানে কেন হলো। এর সঙ্গে কি তৃণমূলের কোনো যোগ রয়েছে? তৃণমূলের যোগ, তৃণমূলের হাতে এটা পৌঁছে যেতে পারে, আমি এই কথা বলেছি। তৃণমূলের সঙ্গে যোগ নাও থাকতে পারে, সিপিএমের সঙ্গে যোগ থাকতে পারে, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকতে পারে, সেটা কথা নয়। এই ফর্মটা বাজারে পাওয়া যাবে কেন? এবং আমি তো আশঙ্কা করছি এবং যে এই ফর্মটা বিরোধীদের কাছে পৌঁছে যাবে, এবং যেহেতু মানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, তৃণমূলের হাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা বেশি। পৌঁছে গেছে নিশ্চিতভাবে বলতে পারি না। নির্বাচন কমিশনের আধিকারিককে কাউকে জানিয়েছে নাকি বিষয়টি? এটা তো নির্বাচন কমিশনের আধিকারিক বিষয়ই নয়, এটা আমাদের পার্টির আভ্যন্তরীণ বিষয়। আপনার নাম? বিনয় ঘোষ। কোন দায়িত্বে রয়েছে? আমি অখণ্ড বীরভূমের জেলা সম্পাদক ছিলাম, এবং 2021-এ বিধানসভায় গোটা জেলার ইলেকশন কনভেনার ছিলাম। এখন কি? এখন আমি বিজেপি সাপোর্টার, বিজেপি কর্মী, একদম অন্ধভক্ত। তবে কোনো একটি রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের ফর্ম যে কোনো উপায়েই সমস্ত মানুষের কাছে ঘুরে বেড়াক না কেন, বিষয়টি যে কোনো সময় যে সমস্যার সৃষ্টি করতে পারে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বীরভূমের বোলপুর কেন্দ্র ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।